আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দিনের শুরুতেই আমি রান্না স্টার্ট করে দিয়েছি। আমার ভাই এসেছে আজকে, ওর জন্য একটু মুরগির গোশত রান্না করছি আর পালং শাক রান্না করা হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। মুরগির মাংসটাকে একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছি। আর একদিকে গ্যাসে আমি পালং শাক তৈরি করার জন্য হাঁড়ি বসিয়ে দিয়ে তেল পেঁয়াজ লাল করছি। গোশতগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা তুলে নিয়েছি। এবার তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। একে একে সব মশলাপাতি কষে নিয়ে তরকারিটা রেডি করে নেব। পেঁয়াজটা বাদামি বাদামি কালার হয়ে এসেছে। এবারে এক এক করে আলুগুলো দিয়ে দেবো এতে। আলুগুলো কষতে থাকবো। এবার পালা মশলাপাতি দেওয়ার। আদা রসুন বাটা একটু দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে কষতে থাকবো। এক এক করে সব রকম মশলাপাতি আমি এখানে দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি এটাকে ফুটিয়ে নিয়ে আলুগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। তো শাক রান্নাটা একটু দেখাই। এই যে ডাল, আলু, পেঁয়াজ দিয়ে কষে নিয়ে ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে, তারপর পালং শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো।
এবার পালং শাকগুলো আমি এর ওপর দিয়ে দেবো। শাকটা প্রায় সেদ্ধ হয়েই গেছে, একটু মাখো মাখো করে নামাবো, আর একটু হলে নামিয়ে নেব। এই যে সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা দুপুরবেলা খেতে বসেছি। চলো তাহলে খাওয়া যাক। তো এখন খাওয়ানো হচ্ছে। আবুজি হাম খাবে? হ্যাঁ ভাইয়া আবুজি আবুজি উড়ি বাবুরি বাবুরি, শোনো না তারপর আমি একটু চাউমিন বানিয়েছিলাম। তো এই সব সবজিগুলো আমি কেটে রেডি করে রেখেছি। আমাদের এখানে দোকানে যে চাউমিনটা পাওয়া যায় তার থেকে অনেক অনেক হাজার গুণ বেশি টেস্টি বাড়িতে চাউমিন বানালে হয়। হাম খাবে? হ্যাঁ আবুজি হাম খাবে? হাম কেমন করে খাবে? কেমন করে খাবে? হ্যাঁ কেমন করে খাবে? করো হাম। পাপ্পুটা আনলে না? ওই দেখো মেশিনে পাপ্পু। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমার সারাদিনের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসসালামু আলাইকুম।